খান্দা কোলিয়ারির আন্ডারে এটা একটা জায়গা, বাঁকুড়া এরিয়া, আমার বিধানসভা। এখানে যেটা ঘটনাটা ঘটেছে, যেটা আমি এসে জানতে পারলাম, সেটা হচ্ছে নিচে নাকি কোনো একটা ব্লাস্টিং হয়েছে। ইসিএল এর কোল মাইনিং যা হয়, সেই মাইনিং পারপাসে নাকি কিছু ব্লাস্টিং হয়েছে। সেই ব্লাস্টিং এর এফেক্ট হচ্ছে এখানে কিছু সাবসিডেন্স হয়েছে, কিছু ক্র্যাক হয়েছে বাড়ি। এবং পুলিশ যেটা বললো যে 60 থেকে 70টা নাকি বাড়ি এফেক্টেড, এবং তাদেরকে অন্য একটা জায়গাতে শিফটিং করানো হয়েছে। আমি এখন ডিএম সাহেবের সাথে কথা বললাম, ইসিএল এর যারা জিএম এবং এজেন্ট যারা ছিলেন আধিকারিক, তাদের সাথে কথা বললাম। আমি তাদেরকে এখানে ইমিডিয়েটলি স্পটে আসতে বললাম, ওরা হয়তো 10-15 মিনিটের মধ্যে পৌঁছাবে। হঠাৎ একটা ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার পিছনে কাদের হাত আছে বা কাদের নেগলিজেন্সি আছে, এবং এখানে ডিরেক্টর জেনারেল অফ মাইন্স সেফটির নিজস্ব একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মাইনিং অ্যাক্টিভিটিস হয়, সেটা আদৌ ফলো হয়েছে কিনা, এবং যদি কোনো অফিসারের বা কোনো কর্মী বা কারো যদি কোনো গাফিলতি থাকে, তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় আইন মেনে, তার ব্যবস্থা যাতে হয়, তার আমরা দাবি রেখেছি এবং দাবি রাখবো। দরকার হলে আমি মিনিস্ট্রিতেও কথা বলবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যেটা এলে আধিকারিকরা এলে তাদের সাথে কথা বলবো, তার আগেই আপনাদেরকে বলছি, আমার এবং এখানকার এলাকার লোকের ডিমান্ড হচ্ছে তাদেরকে এখান থেকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, সেফ এবং সিকিউর জায়গায় তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে, যেন তারা সব রকম ভাবে সব সুযোগ সুবিধা পায় একটা মানুষের বেঁচে থাকতে গেলে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এই ম্যাটারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি চাইছি। যারা অর্গানাইজেশনের কোনো অফিসার বা লোক হবে না, বাইরের তারা লোক হবে, এবং তারা এই পুরো ব্যাপারটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইনকোয়ারি করে একটা ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করবে, যাতে কিনা দেখা যায় যে এই যে ঘটনা ঘটেছে, এটা কি মেয়ার অ্যাক্সিডেন্টাল ইস্যু, নাকি কারো নেগলিজেন্সের জন্য হয়েছে, নাকি এর পিছনে কোনো রকম কোনো অভিসন্ধি আছে। তো এর ব্যাপার যেটা আছে, সেটা আমি নিজে এসেছি, আমি নিজে দেখছি, এবং আমি যেখানে যেখানে কথা বলার আমি কথা বলছি, এবং এলাকার মানুষকে আশ্বস্ত করেছি। এলাকার মানুষ দেখতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে, যারা এখানে বসবাসকারী লোকজন যারা আছেন, তাদের পুনর্বাসন তো আমি রিহ্যাবিলিটেশন বলেই দিলাম, পুনর্বাসনের দাবি জানাচ্ছে। প্লাস যারা মানুষজন এখানে যারা আছে, তারা স্বাভাবিকভাবে একটু বিব্রত আছে, চিন্তিত আছে, কষ্টের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। স্বাভাবিক, সবারই ক্ষেত্রে এটা হওয়াটা খুবই একদম, মানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো ইনজুরি আপাতত খুব একটা বিশেষ দেখিনি, একজনের পায়ে দেখলাম একটু মাইনর ইনজুরি আছে। তবে এই ঘটনাটা যেটা ঘটেছে, এটা যদি মানে আর একটু ব্লাস্টিং হতো, যা শুনলাম আর কি, তাহলে অনেকটা এরিয়ায় হয়তো একসাথে নিচে ঢুকে যেত। তো এর পিছনে কি আছে ব্যাপারটা, সেটা আমরা এখন খুব ইনিশিয়াল স্টেজ, খতিয়ে দেখা হচ্ছে, এবং সেটা প্রপার ওয়েতে যা করণীয় আইন অনুযায়ী সেটা করা হবে। এবং এলাকার মানুষ যাতে এখান থেকে যদি স্থানান্তরিত হয়, সঠিকভাবে কি আছে পুরো বিষয়টা আমি এক্সামাইন করছি, এবং যেখানে কথা বলার আমি কথা বলছি।